দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা আরও জানব মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং এদের পার্থক্য বিষয়ক ৫০টি প্রশ্ন, নাম্বার ৫১ থেকে ১০০ পর্যন্ত এক কথায় প্রশ্নোত্তর। মাইক্রো ইকোনমিক্স প্রশ্ন ৫১, বাজার কাঠামোর অধ্যয়ন কোন শাখায় হয়? উত্তর মাইক্রো। প্রশ্ন ৫২, অলিগোপলি বাজার কোন শাখার অন্তর্গত? উত্তর মাইক্রো। প্রশ্ন ৫৩, মনোপলি বাজার কোন শাখায় পড়ানো হয়? উত্তর মাইক্রো। প্রশ্ন ৫৪, পারফেক্ট কম্পিটিশন কোন শাখায় আলোচিত? উত্তর মাইক্রো। প্রশ্ন ৫৫, ইলাস্টিসিটি অফ ডিমান্ড কার অবদান? উত্তর মার্শাল। প্রশ্ন ৫৬, চাহিদার আইন কার প্রবর্তিত? উত্তর মার্শাল। প্রশ্ন ৫৭, সরবরাহ বক্ররেখা সাধারণত কেমন? উত্তর ঊর্ধ্বগামী। প্রশ্ন ৫৮, প্রডিউসার সারপ্লাস কোন শাখায় আলোচিত? উত্তর মাইক্রো। প্রশ্ন ৫৯, কস্ট কার্ভ কোন শাখায় পড়ানো হয়? উত্তর মাইক্রো। প্রশ্ন ৬০, প্রফিট ম্যাক্সিমাইজেশন কোন শাখার আলোচ্য? উত্তর মাইক্রো। ম্যাক্রো ইকোনমিক্স প্রশ্ন ৬১, ফিলিপস কার্ভ কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬২, সামষ্টিক সঞ্চয় কোন শাখার আলোচ্য? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৩, সামষ্টিক বিনিয়োগ কোন শাখায় পড়ানো হয়? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৪, জিডিপি কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৫, জিএনপি কোন শাখায় আলোচিত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৬, অর্থনৈতিক উন্নয়ন কোন শাখার আলোচ্য? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৭, অর্থনৈতিক স্থিতিশীলতা কোন শাখার উদ্দেশ্য? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৮, রাজস্ব ঘাটতি কোন শাখার অন্তর্গত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৬৯, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কোন শাখার লক্ষ্য? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৭০, ব্যবসায়িক চক্র বিশ্লেষণ কোন শাখার অন্তর্গত? উত্তর ম্যাক্রো। মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের পার্থক্য। প্রশ্ন ৭১, মাইক্রো ইকোনমিক্স চাহিদা যোগান বিশ্লেষণ করে আর ম্যাক্রো ইকোনমিক্স কি বিশ্লেষণ করে? উত্তর জাতীয় আয়। প্রশ্ন ৭২, মাইক্রো ইকোনমিক্স ব্যক্তি পর্যায়ে কাজ করে আর ম্যাক্রো ইকোনমিক্স কোথায় কাজ করে? উত্তর সামষ্টিক পর্যায়ে। প্রশ্ন ৭৩, মূল্য নির্ধারণ কোন শাখার অন্তর্গত? উত্তর মাইক্রো। প্রশ্ন ৭৪, কর্মসংস্থান কোন শাখার অন্তর্গত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৭৫, মাইক্রো ইকোনমিক্স কোন পদ্ধতি ব্যবহার করে? উত্তর আংশিক ভারসাম্য। প্রশ্ন ৭৬, ম্যাক্রো ইকোনমিক্স কোন পদ্ধতি ব্যবহার করে? উত্তর সাধারণ ভারসাম্য। প্রশ্ন ৭৭, ক্ষুদ্র প্রতিষ্ঠান কোন শাখায় আলোচিত? উত্তর মাইক্রো। প্রশ্ন ৭৮, পুরো দেশের অর্থনীতি কোন শাখায় আলোচিত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৮৯, ব্যক্তি কল্যাণ কোন শাখার লক্ষ্য? উত্তর মাইক্রো। প্রশ্ন ৮০, সামষ্টিক কল্যাণ কোন শাখার লক্ষ্য? উত্তর ম্যাক্রো। অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন ৮১, কেইনস কোন গ্রন্থ লিখেছিলেন? উত্তর জেনারেল থিওরি। প্রশ্ন ৮২, মার্শাল কোন গ্রন্থ লিখেছিলেন? উত্তর প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রশ্ন ৮৩, অর্থনীতির জনক কে? উত্তর অ্যাডাম স্মিথ। প্রশ্ন ৮৪, অদৃশ্য হাত ধারণা কার? উত্তর অ্যাডাম স্মিথ। প্রশ্ন ৮৫, কেইনসের মূল অবদান কি? উত্তর কর্মসংস্থান তত্ত্ব। প্রশ্ন ৮৬, লেজে ফেয়ার নীতি কোন অর্থনীতিবিদ দিয়েছিলেন? উত্তর অ্যাডাম স্মিথ। প্রশ্ন ৮৭, কেইনস কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? উত্তর ইংল্যান্ড। প্রশ্ন ৮৮, মার্শাল কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? উত্তর ইংল্যান্ড। প্রশ্ন ৮৯, অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? উত্তর স্কটল্যান্ড। প্রশ্ন ৯০, অর্থনীতির মূল ভিত্তি কতটি শাখা? উত্তর ২টি, শেষ ১০টি মিশ্র। প্রশ্ন ৯১, মাইক্রো ইকোনমিক্সকে ইংরেজিতে কি বলে? উত্তর মাইক্রো ইকোনমিক্স। প্রশ্ন ৯২, ম্যাক্রো ইকোনমিক্সকে ইংরেজিতে কি বলে? উত্তর ম্যাক্রো ইকোনমিক্স। প্রশ্ন ৯৩, অর্থনীতির কতটি প্রধান শাখা আছে? উত্তর ২টি। প্রশ্ন ৯৪, জাতীয় আয় পরিমাপ কোন শাখায় হয়? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৯৫, ব্যক্তি পর্যায়ের মূল্য নির্ধারণ কোন শাখায় হয়? উত্তর মাইক্রো। প্রশ্ন ৯৬, মুদ্রানীতি প্রণয়ন কোন শাখার অন্তর্গত? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৯৭, ভোক্তা উদ্বৃত্ত কোন শাখায় আলোচিত? উত্তর মাইক্রো।
প্রশ্ন ৯৮ পূর্ণ কর্মসংস্থান কোন শাখার লক্ষ্য? উত্তর ম্যাক্রো। প্রশ্ন ৯৯ অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান। উত্তর রবিনস। প্রশ্ন ১০০ মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের সম্পর্ক কি? উত্তর পরিপূরক। প্রিয় দর্শকবৃন্দ, আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করতে ভুলবেন না। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।